শীতকাল মানেই কিন্তু ফুলকপি। এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তাই ঝটপট বানিয়ে ফেলো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছটা মোটামুটি প্রতিদিনই আমাদের সবার বাড়িতে হয়েই থাকে, আর ফুলকপি কিন্তু এখন কম বেশি সবার ঘরেই আসা শুরু হয়ে গেছে, কারণ শীতটা কিন্তু বেশ ভালো জাঁকিয়েই পড়েছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে ভালোভাবে সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু মাছগুলো প্রত্যেকটা একবারে দিয়ে দিইনি, অল্প অল্প করে মাছগুলো দিয়ে আমি কিন্তু ভালোভাবে এরকমভাবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া কিন্তু ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। মাছের টেস্টটা কিন্তু খুব বেশি ভাজলে ঝোলে একদম ভালো লাগে না। দেখো আমি সমস্ত মাছগুলো ভেজে কিন্তু একটা পাত্রের মধ্যে সাইড করে তুলে রেখে দিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে কিছুটা সাদা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ দিয়ে দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে এখানে দিয়ে দেবো ঝালের জন্য বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই মাছের ঝোলে চেরা কাঁচা লঙ্কাটা দিলে না একটা অন্যরকম স্বাদ আসে, জানো তো। তারপর বেসিক গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যখন ভালোভাবে কষে আসবে তখন অল্প অল্প জল দিয়ে কিন্তু এরকমভাবে তেল ছাড়া পর্যন্ত আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে ডুমো করে কেটে রাখা কপিগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কপি কিন্তু আমি আগে থেকে ভাপিয়েও রাখিনি আর ভেজেও রাখিনি। পুরো মশলার সাথে ভালোভাবে কপিগুলো দিয়ে মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে আলুটা আর কপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো কিভাবে ফুটে উঠেছে ঝোলটা। আমার কিন্তু এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঝোল ভালোভাবে ফুটে উঠলে এই যে কাতলা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমাদের আলু ফুলকপিতে কাতলা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ঠিক আছে? আর এরকম অনেক ভিডিও পেতে থাকলে কিন্তু লাইক বাটনটা আর বেল বাটনটা কিন্তু টিপে দিও। অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি ফুলকপিতে কাতলা। আজ তবে আসি, চলো টাটা।